গাইস, ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পুচকি কিচেন দেখো বানাবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আর কচুর লতি দিয়ে বানাবো। চিংড়ি মাছটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলো ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। হয়ে গেছে তেলটা, আর চিংড়ি মাছগুলো সব ছেড়ে দেবো। ভেজে নেব, এভাবে ভেজে নেব। বেশি ভাজবো না, অনেকটাই ভাজা হয়েছে। এবার উঠিয়ে নেব। ডাটা আমি তুলে নেব, কচুর ডাটা। এই যে লাল কচুর ডাটা, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো এখানে আমি এতগুলো কচুর ডাটা তুলে নিয়েছি। কচুর ডাটা দিয়ে কচুর লতি বলো ডাটা বলো কচু চিংড়ি মাছ দিয়ে বানাবো রেসিপিটা। চলো, চিংড়ি মাছটা আমি ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজাটা তোমাদেরকে শেয়ার করেছি, পুরো দেখে ভিডিওটা দেখে নিও। আর এখানে দেখো কচুর লতিটা আমি কেটে নিয়েছি, কচুর ডাঁটা কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে গরম জলে সেদ্ধ করে রেখে নিয়েছি। আর এখানে পাতাগুলো দেখো, আরও অন্য একটা রেসিপি বানাবো। আর এখানে কচুর সঙ্গে দেওয়া মাছের সঙ্গে দেওয়ার জন্য আমি আদা রসুন লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে কালো জিরা। তো চলো কড়াইতে তেল দিয়ে রান্না করো। হয়ে গেছে, এবার কালো জিরা দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো নুন, বেটে রাখা জিরা বলছি আদা রসুন, একটু হলুদ, দিয়ে মশলাটাকে কষে নেব। লাল কাশ্মীরি লঙ্কা, মশলাটাকে এভাবে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে। চলো কচুর শাক বা কচুর ডাঁটা, কচুর লতি জায়গা বলো, দিয়ে দেবো। দেখো কচুর ডাঁটাটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে ভেজে নেব। দেখো মশলার তেলে কচুর ডাঁটা থেকে জল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু ভেজে নেব। দেখো ফাইনালি কচুর লতিটা একদম রেডি হয়ে গেল। তোমাদের কাছে কচুর লতির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করো। ধন্যবাদ।